একজন বিখ্যাত আলিম আল আসমাই রহমতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনের একটি অসাধারণ গল্প বলছিলেন। একদিন আমি মসজিদ থেকে বের হয়ে নগরীর অলিগলিতে হাঁটছিলাম। এমন সময় আমার দিকে এগিয়ে এলো রুক্ষ কঠোর চেহারার এক বেদুইন, এক হাতে থালা আর এক হাতে তলোয়ার। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোন গোত্রের লোক? আমি বললাম, আসমা গোত্রের। বেদুইন আবার প্রশ্ন করল, তুমি কি আল আসমাই? হ্যাঁ, আমি সেই লোক। বেদুইন আল আসমাইকে সালাম দিয়ে বসে পড়ল। তারপর আবার প্রশ্ন করল, তুমি কোন অঞ্চল থেকে এসেছ, কোন এলাকা, আমাকে বিস্তারিত বলো। আল আসমাই উত্তর দিলেন, আমি এমন এক ভূমি থেকে এসেছি যেখানকার অধিবাসীরা রাহমানের কালাম পাঠ করে। বেদুইন অবাক হয়ে গেল, বলল, আর রাহমানের এমন কালাম আছে যা মানুষের মুখে উচ্চারিত হয়? কি সেটা, আমাকে শোনাও। আল আসমাই কোরআন তেলাওয়াত শুরু করলেন। وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ। অর্থাৎ আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক এবং তোমাদের জন্য প্রতিশ্রুত সব কিছু। যথেষ্ট হয়েছে, এবার থামো, বেদুইন বলে উঠল। আল আসমাই বললেন, এটা আল্লাহর কালাম, এগুলো আল্লাহর কথা। এগুলো আল্লাহর কথা? বেদুইন প্রশ্ন করল। আল আসমাই উত্তর দিলেন, হ্যাঁ, এগুলোই আল্লাহর কথা। তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা নাজিল করেছেন। বিস্মিত বেদুইন উঠে দাঁড়ালো, কোনো কথা না বলে সোজা গিয়ে তার উট জবাই করে ফেলল, চামড়া ছাড়ালো। তারপর আল আসমাই রহমতুল্লাহ আলাইহিকে বলল, এসো, গরিব মানুষের মাঝে এই মাংসগুলো বিলিয়ে দিতে আমাকে সাহায্য করো। মাংস বিলানোর পর বেদুইন তার তলোয়ার আর ধনুক ভেঙে ফেলল। তারপর বারবার সেই আয়াত তিলাওয়াত করতে করতে চলে গেল মরুভূমির দিকে। আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক, তোমাদের জন্য প্রতিশ্রুত সব কিছু। বেদুইনের চলে যাওয়া দেখে আল আসমাই নিজেকে দোষ দিতে শুরু করলেন। আমার ঈমান কেন এই বেদুইনের মতো এত শক্ত না? বেদুইনদের অনেকেরই আরবি ভাষার ওপর বেশ দক্ষতা থাকত। সূরা জারিয়াতের 22 নম্বর আয়াত শোনা মাত্রই বেদুইন নিজের অন্তরে তা গেঁথে নিয়েছিলেন। আল আসমাইয়ের সাথে দেখা হওয়ার আগে সে রিস্ক নিয়ে দুশ্চিন্তায় থাকত, রিস্কের খোঁজে ছুটে বেড়াতো সব সময়। এই আয়াত শোনা মাত্র তার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। আরে, আমি রিস্ক নিয়ে এত পেরেশান কেন হচ্ছি, যেখানে আল্লাহ তাআলা 7 আসমানের ওপর থেকে আমাকে রিস্কের নিশ্চয়তা দিচ্ছেন? আসমান থেকে রিস্ক আসছে এটা জানার পর তার দুশ্চিন্তা দূর হয়ে গেল, অন্তরে প্রশান্তি এলো। বেদুইনের কাহিনী এখানেই শেষ নয়। অনেক বছর পরের কথা। আল আসমাই খলিফা হারুন আর রশিদের সঙ্গে হজ করতে মক্কা গিয়েছেন। পেছন থেকে তার নাম ধরে ডাকল কেউ একজন। বসরার গলিতে দেখা সেই বেদুইন। বেদুইন বৃদ্ধ হয়েছে, চেহারায় বয়সের ছাপ। পুরনো দিনের মতোই তারা আবার একসঙ্গে বসলেন। বেদুইন তার কাছে অনুরোধ করল কোরআন থেকে কিছু তেলাওয়াত করে শোনাতে। আল আসমাই আবার সূরা জারিয়াত তেলাওয়াত শুরু করলেন। একের পর এক আয়াত তেলাওয়াত করে যাচ্ছেন। অবশেষে পৌঁছলেন সূরা জারিয়াতের সেই 22 নম্বর আয়াতে, আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক এবং তোমাদের জন্য প্রতিশ্রুত সব কিছু। পুরনো দিনের মতোই বেদুইন তাকে থামিয়ে দিল, বলল, আল্লাহর প্রতিশ্রুতি আমি সত্য পেয়েছি, তিনি যা বলেছেন তা অবশ্যই সত্য, আমাকে আরও কিছু আয়াত তেলাওয়াত করে শোনান। আল আসমাই তেলাওয়াত করতে থাকলেন। এই আসমান ও জমিনের মালিকের শপথ, এসব কথা তোমাদের কথাবার্তার মতোই নিশ্চিত সত্য। আল্লাহ এখানে নিজের নামে শপথ করছেন। তিনি বলছেন, এই আসমান ও জমিনের মালিকের শপথ। আর এই শপথের ঠিক পরে এসেছে লা হাক। লা হাকের এই লাম হলো লাম আত তাওকিদ। লাম আত তাওকিদের মাধ্যমে নিশ্চয়তা, গুরুত্ব, সত্যায়ন এবং দৃঢ়তা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা জোর দিয়ে দৃঢ়ভাবে বলছেন, নিশ্চিতভাবেই, কোনো সন্দেহ ছাড়াই, অবশ্যই অবশ্যই রিস্ক আসে আসমানের উপর থেকে। এই আয়াত শোনার পর বিস্মিত হয়ে গেল বেদুইন। চিৎকার করে বলল, কারা সেই নির্বোধ যারা মহান আল্লাহর ওয়াদা অবিশ্বাস করেছিল? কারা সেই নির্বোধ যারা আল্লাহকে এতটাই ক্রোধান্বিত করেছিল, যার কারণে তিনি আল জালিল, আল কারিম, আল কাইয়ুম নিজের নামে শপথ করলেন? কারা সেই মূর্খ? বেদুইন আল আসমাইয়ের সামনেই সূরা জারিয়াতের 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করতে থাকলেন এবং তৃতীয়বার তেলাওয়াত করার সময়ে সেই স্থানেই মৃত্যুবরণ করলেন। বেদুইন মৃত্যুবরণ করলেন এই আয়াতের ওজনে, এর গভীরতায়।